হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আজকের ডেট হচ্ছে জুলাইয়ের 29, 2025। দেখেই বুঝতে পারছেন আমি এখন দাঁড়িয়ে আছি চিংড়িঘাটা ক্রসিংয়ে। এখানে লেটেস্ট একটা আপডেট দেওয়ার জন্য এই ভিডিওটা বানাচ্ছি। আপনারা জানেন এই ভায়াডাক্ট লঞ্চারটা এই ফেব্রুয়ারি মাস থেকে এই একই জায়গায় আটকে আছে। তার কারণ হচ্ছে আরভিএনএল কলকাতা পুলিশের থেকে একটা পারমিশন চাইছে, এটা রোড ব্লকেজের। সেই কলকাতা পুলিশ সেই পারমিশনটা দিতে পারছে না কোনো কারণে। তো মাঝে খবর হয়েছিল যে আরভিএনএল আর কলকাতা পুলিশের মধ্যে কথা হয়েছে যে আগে একটা আন্ডারপাস বানাতে হবে, তারপরেই একটা রোড ব্লকেজ দেয়া হবে, যেই নিয়ে আমি আগে একটা ভিডিও বানিয়েওছি। আরভিএনএল মাত্র কলকাতা পুলিশের থেকে 6টা নাইট চেয়েছিল, মানে শুক্র শনি রোব, আবার পরের সপ্তাহে শুক্র শনি রোব, এই 6টা রাতের মধ্যে এই ভায়াডাক্টটা যেটা ফাঁকা জায়গাটা পড়ে আছে এই এখান থেকে গৌরকিশোর ঘোষের স্টেশন পর্যন্ত, মানে 366 মিটার, সেই রোড ব্লকেজটা কলকাতা পুলিশ দিতে ডিনাই করেছে। আর বলেছে যে আগে একটা ওই আন্ডারপাস বানাতে হবে। তো উপমন্যু ভট্টাচার্য বলে একজন ভদ্রলোক, সে পিআইএল করেছে, মানে যাকে বলে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন, বাংলায় যাকে বলে জনস্বার্থ মামলা। সে মামলায় তিনি বলেছেন যে কলকাতা পুলিশ ডেলিবারেট অ্যান্ড আনজাস্টিফাইড নন ইস্যুয়েন্স অফ এনওসি, মানে নো অবজেক্ট সার্টিফিকেট, বাই দ্য স্টেটস ট্রাফিক পুলিশ। তিনি আরও বলেছেন দ্য ডিলে হ্যাজ কস্ট rupees 1376 crores over 3 financial years। মানে এই 3 বছর ধরে কাজে যে ডিলে হচ্ছে, এই কাজের ডিলের জন্য আরভিএনএল এর প্রায় 1376 ক্রোর অফ রুপিস লস হয়ে গেছে। এই জন্য উনি কলকাতা হাইকোর্টে একটি পিআইএল করেছে। তো দেখা যাক কি হয়। দেখুন, আর মাত্র 366 মিটার স্ট্রেচ, এই স্ট্রেচটা যদি করতে দেয়া হয় তাহলে অরেঞ্জ লাইন, গ্রিন লাইন এবং ব্লু লাইন, 3টে লাইনের মধ্যে একটা কানেকশন তৈরি হবে। কারণ এই চিংড়িঘাটা ক্রসিংটা একবার হয়ে গেলে মেট্রো খুব আরামসে আইটি সেন্টার অবধি চলে আসতে পারবে অরেঞ্জ লাইনের, যেখান থেকে গ্রিন লাইনের কানেকশান পেয়ে যাবে। আর গ্রিন লাইনের সাথে ব্লু লাইনের তো অলরেডি কানেকশান আছেই। আর শিয়ালদার পরে ওটা আর কদিনের মধ্যেই ওপেন হয়ে যাবে। তো এই হচ্ছে লেটেস্ট আপডেট, যার জন্য এই ভিডিওটা আমি বানালাম। তো এখন বল হচ্ছে হাইকোর্টের কোর্টে, দেখা যাক কোনো সুরাহা মেলে কিনা। আর হিয়ারিং যেটা ফিক্সড হয়েছে সেটা হবে জুলাইয়ের 31 তারিখে। তো লেটেস্ট আপডেট হচ্ছে এই যে একটি পিআইএল হয়েছে এই কলকাতা পুলিশ এর এগেনস্টে, যে ডেলিবারেট অ্যান্ড আনজাস্টিফাইড নন ইস্যুয়েন্স অফ নো অবজেকশন সার্টিফিকেট, মানে ইচ্ছে করে রোড ব্লকেজটা না দেওয়ার, মাত্র 6টা নাইট আরভিএনএল এর লাগবে এই বাইপাসের জায়গাটুকু ভায়াডাক্ট তৈরি করার জন্য।
দেখা যাক বন্ধুরা ভবিষ্যতে কি হয়। এই আপডেটটা আমার মনে হলো আপনাদেরকে জানানোর দরকার, তাই এই ভিডিওটা বানালাম। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে আপনাদের সাথে আবার অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ টেক কেয়ার, বাই।